সঠিক নিয়মে প্রফেশনাল ওয়েতে 2023 সালে এসে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে প্রচুর পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখানো হয়েছে। আপনার ইউটিউব থেকে ডলার ইনকামের জন্য প্রথমে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, আর সেই চ্যানেলটি আপনি কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে খুলে ফেলবেন সেটাই আজকে দেখাতে যাচ্ছি। আপনি যদি আপনার মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাহলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডান দিকে উপরে 3 ডট আইকনে ক্লিক করে একটু নিচে থেকে ডেস্কটপ সাইট অপশনটি চালু করে নেবেন। এরপর আমি যে কাজগুলো করব সেম কাজটি আপনার মোবাইল দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। প্রথমে আপনাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই ইমেইল থাকার প্রয়োজন পড়বে, এবং অবশ্যই যদি একটা ইমেইল আপনাদের কাছে থেকে না থাকে তাহলে এই gmail.com ওয়েবসাইটে এসে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে একটা ইমেইল ক্রিয়েট করে নিতে পারেন। আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে সঠিক নিয়মে একটা জিমেইল তৈরি করা সম্পর্কে। আপনার চাইলে ওই ভিডিওগুলো দেখে একটা জিমেইল ক্রিয়েট করে নিতে পারেন। জিমেইল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আপনারা youtube.com এই সাইটটিতে চলে আসবেন। youtube.com-এ আসার পর ডান দিকে উপরে এখানে যে সাইন ইন অপশনটি রয়েছে এইটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি যে ইমেইলটি ক্রিয়েট করেছিলেন সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু সাইন ইন করতে হবে ইউটিউবের এই ওয়েবসাইটে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে সাইটে আমরা সাইন ইন করার জন্য ফার্স্টে জিমেইলটি দিয়ে দিলাম এবং এরপর পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিব। একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল ওয়েতে খোলার যাবতীয় সবকিছুই এবং কাস্টমাইজ করার সবকিছুই আজকের ভিডিওতে থাকছে। এজন্য ভিডিওটা যদিও একটু লেন্দি হতে পারে তারপর আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, সুতরাং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর ডান দিকে উপরে যেখানে আপনার ইমেল আইকনটি শো করছে এইটার উপর ক্লিক করে দিবেন। তারপর ইউটিউব স্টুডিও যে অপশনটি রয়েছে এখান থেকে এই অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে, কিন্তু এটা কিন্তু আপনার মেন চ্যানেল হবে না, বরং এইটার আন্ডারে আরেকটা মেন চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে হবে যেটা হবে ব্র্যান্ড চ্যানেল। সো এই চ্যানেলটিতে আপনি আপনার পছন্দ মতো কোনো নাম না দিতে পারলে কোনো সমস্যা নেই। সো সেক্ষেত্রে আপনার নাম অথবা অন্য কোনো কিছু দিয়ে দিবেন। এরপর হ্যান্ডেল অপশনের মধ্যে নামের সাথে মিলিয়ে একটা হ্যান্ডেল দিয়ে দিবেন। হ্যান্ডেলটি মূলত চ্যানেলের নামের নিচে যে ইউজার আইডি হিসাবে শো করে সেটাই। সো এখান থেকে একটা দিয়ে দেওয়ার পরে আপনি নিচে ডান দিকে ক্রিয়েট চ্যানেল নামে যে অপশনটি রয়েছে এই ক্রিয়েট চ্যানেল অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। যেটা আমরা এখন ক্রিয়েট করলাম এটা কিন্তু আসলে আমাদের মেইন চ্যানেল না। ফেসবুকের উদাহরণ দিলে ফেসবুকে যেমন আইডি থাকে এবং আইডির আন্ডারে একটা পেজ থাকে, ঠিক সেরকম আইডিটা আমরা এখন ক্রিয়েট করলাম এবং এইটার আন্ডারে আরেকটি চ্যানেল আমরা ক্রিয়েট করব। আশা করছি ফেসবুকের এই উদাহরণটির কারণে অনেকের কাছে এটা বুঝতে একটু ইজি হবে। সো আমাদের আইডি ক্রিয়েট করা হয়ে গেল, এখন আমরা পেজ ক্রিয়েট করব, অর্থাৎ আমাদের ফার্স্ট চ্যানেল একটা ক্রিয়েট করা হয়ে গেল। এর আন্ডারে আমরা একটা ইউটিউব ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব এবং ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা আবারও youtube.com-এ ফিরে আসব। তারপর ডান দিকে উপরে যে প্রোফাইল আইকনটি রয়েছে এটার উপর ক্লিক করে একটু স্ক্রল করে নিচে এসে সেটিং অপশনের উপর ক্লিক করে দিব। এরপরেই দেখেন এখানে কিন্তু একটি নতুন অপশন শো হচ্ছে, আর এখান থেকে আপনি যদি ক্রিয়েট নিউ চ্যানেল অপশনে ক্লিক করেন আপনাকে কিন্তু নতুন একটা পেজে নিয়ে আসবে যেখান থেকে আপনি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সো এখান থেকে আমাদের যে বক্সটি এখানে দেখাচ্ছে এই বক্সের মধ্যে আপনার মেইন চ্যানেলের নামটা লিখে দিবেন, অর্থাৎ আপনি যে চ্যানেলটি তৈরি করতে চাচ্ছেন সে চ্যানেলের নাম যেটা ঠিক করেছেন সেটা এখানে লিখে দেবেন, অর্থাৎ এটাই ব্র্যান্ড চ্যানেলের নাম। সো এই বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেওয়ার পরে নিচে যে বক্সটি রয়েছে আই অ্যাকসেপ্ট এই বক্সের উপরে একটা টিকমার্ক দিয়ে দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করে দিবেন, তারপর ক্রিয়েট অপশনের উপর ক্লিক করবেন। ক্রিয়েট অপশনের উপর ক্লিক করার পরে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু কিছুটা সময় নিবে, তারপর তৈরি হয়ে যাবে। সো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে, প্রসেসিং হচ্ছে এবং আমাদের চ্যানেলটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চ্যানেলের গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে এবং কাস্টমাইজ করতে হবে, যে সেটিংগুলো আমাদের ইউটিউব চ্যানেলকে মানুষের সামনে পৌঁছে দিতে সাহায্য করবে এবং কাস্টমাইজ করে চ্যানেলটিকে সুন্দর করে তুললে একজন ভিউয়ার বারবার চ্যানেলের ভিডিও দেখতে ফিরে আসবে। ধরুন আপনার একটা দোকান আছে এবং দোকানটি যদি আপনি সাজিয়ে রাখেন তাহলে কাস্টমার কিন্তু বারবার আপনার দোকানে ফিরে আসবে মালামাল কিনতে।
সো এজন্যই কিন্তু একটা চ্যানেল যদি কাস্টমাইজ করে আকর্ষণীয় করে রাখেন তাহলে একজন ভিউয়ার বারবার আপনার চ্যানেলে ভিডিও দেখতে ফিরে আসবেন। সো গুরুত্বপূর্ণ এই সেটিংগুলো এবং কাস্টমাইজ করার জন্য প্রথমে আমি কাস্টমাইজ চ্যানেল অপশনের উপর ক্লিক করে দিব। কাস্টমাইজ চ্যানেল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আমরা প্রথমে চ্যানেলের একটা লোগো বা প্রোফাইল পিকচার সেট করে দিব এবং সেটার জন্য ব্র্যান্ডিং নামে যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দিব। তারপর এখানে পিকচার নামে যে অপশনটি রয়েছে এখানে আপলোড নামের একটা অপশন রয়েছে, তার নিচে রয়েছে কিন্তু ব্যানার ইমেজ। সো এখান থেকে আমরা আগে প্রোফাইল ফটোটা আপলোড অপশনের উপর ক্লিক করে আগে থেকে তৈরি করে রাখা একটা লোগো আমরা এখানে আপলোড করে দিব। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের নামে একটা লোগো আগে থেকে তৈরি করে রাখবেন এবং সেটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে দেখেন আপনারা জাস্ট এটাকে কিন্তু খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এভাবে। সো লোগোটা আপনারা সেট করে নিচে দেখেন ডান দিকে ডান অপশন রয়েছে, ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। সো এখান থেকে আমি লোগোটা কিন্তু যতটুকু নিব ততটুকু এখান থেকে ক্রপ করতে পারি। সো ইমেজটা এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে ক্রপ করে নিচে ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটোটা কিন্তু সেট হয়ে গিয়েছে বা লোগোটা সেট হয়ে গিয়েছে। এখন আপনাকে ব্যানার আপলোড করতে হবে, তার জন্য নিচে যে ব্যানার অপশনটি রয়েছে এখান থেকে আপলোড অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর আগে থেকে বানিয়ে রাখা একটা ব্যানার আপনি সিলেক্ট করে দিবেন। অবশ্যই চ্যানেল ক্রিয়েট করতে আসার আগে ব্যানারগুলো রেডি করে রেখে দিবেন এবং ব্যানারটি আপনি এখানে দেখতে পাবেন কতটুকু মোবাইলে শো করবে, কতটুকু কম্পিউটারে শো করবে কিংবা কতটুকু স্মার্ট টিভিতে শো করবে। সো এখান থেকে দেখে নেওয়ার পরে আপনি জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আগের ফটোটির মতো, তারপর ডান অপশনের উপর ক্লিক করে দিবেন। চ্যানেলের ব্যানারটিও কিন্তু অলরেডি সেট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কোন ডিভাইসে কেমন দেখাবে সেটা কিন্তু অলরেডি দেখাচ্ছে। এরপর যখন একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, এখান থেকে আপনি একটা লোগো আপলোড করে দিতে পারেন যেটা আপনার ভিডিওর নিচে ডান দিকে এই জায়গাটায় ঠিক এরকম দেখাবে। অনেকের ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন সাবস্ক্রাইব অপশন শো করে নিচের ডান দিকে ভিডিওর মধ্যে। আপনারা ওরকম যদি কোনো লোগো অথবা সাবস্ক্রাইব বাটন আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে রাখতে চান তাহলে এই জায়গা থেকে আপলোড করে দিবেন এইভাবে। সো আমরা একটা লোগো যদি এখান থেকে সিলেক্ট করে দিই, এই লোগোটি যদি সিলেক্ট করতে চাই সো এটাও ক্রপ করে ডান অপশনে ক্লিক করে এটাকেও কিন্তু আপলোড করে দিতে পারবো এবং ভিডিওর মধ্যে এটা শো করবে। এখান থেকে এন্টায়ার ভিডিও এই অপশনটি সিলেক্ট করে রাখলে আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শো করবে এই লোগোটি ডান দিকে নিচে। সো এইখান থেকে এটা সেট করে দেওয়ার পরে আপনি চাইলে পুরো ভিডিও অথবা ভিডিওর কোন অংশটুকুতে রাখতে চান সেগুলো সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে এখান থেকে প্রোফাইল ফটোগুলো সব সেট করে দিবেন। তারপর যদি এখান থেকে এই বেসিক ইনফো অপশনের মধ্যে যাই এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার যে চ্যানেলের হ্যান্ডেল মূলত চ্যানেলের নামের নিচে যে অংশটি শো করে সেটাই মূলত চ্যানেলের হ্যান্ডেল, অর্থাৎ ইউজার নেম ফেসবুকে যেমন থাকে ইনস্টাগ্রামে যেমন থাকে ঠিক ইউটিউবেরও ইউজার নেমকে হ্যান্ডেল বলা হয়। সো এখান থেকে আপনি একটা হ্যান্ডেল লিখে দিতে পারেন যেটা এর আগে আর কেউ ইউজ করেনি এবং এটা কিন্তু আপনার লিঙ্ক হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখেন টিকমার্ক শো করছে, সো এটা অ্যাভেলেবল রয়েছে। সো আমি এটাই যদি নিয়ে নেই তাহলে কিন্তু আমি নিতে পারবো। এরপরে নিচে দেখেন ডেসক্রিপশন নামের একটা অপশন রয়েছে, আপনি চাইলে ডেসক্রিপশন অপশনের মধ্যে আপনার চ্যানেল সম্পর্কিত কিছু তথ্য লিখে দিবেন। অনেকে কিন্তু অভিযোগ করেন যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু আপনাদের চ্যানেলটা সার্চ করলে শো করছে না। সো আপনারা এই ডেসক্রিপশনে যদি কিছু কথা লিখে দেন এবং সেটার মধ্যে আপনাদের চ্যানেলের নামও লিখে দেন তাহলে সার্চ করলে আপনাদের চ্যানেলটা কিন্তু সামনে আসতে কিছুটা হলেও এই ডেসক্রিপশনের লেখাটা কাজে দেয়। সো এই ডেসক্রিপশনটা কোনোভাবেই বাদ দিবেন না, ডেসক্রিপশনে প্রয়োজনীয় কিছু কথা লিখে দিবেন আপনার চ্যানেলের সাথে মেলে এরকম কথা এবং তার মধ্যে অবশ্যই আপনার চ্যানেলের নামটাও লিখে দিবেন। এরপরে এখানে যে বাকি অপশনগুলো রয়েছে এখান থেকে আপনাদের যে ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। সো এইগুলো আমি এখন অ্যাড করছি না, এই যে সেটিংগুলো করেছি এরপরে এখান থেকে ডান দিকে উপরে পাবলিশ অপশনে ক্লিক করে দিলেই এগুলো কিন্তু সেট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সো এইগুলো মোটামুটি সেভ করে নিলাম, মোটামুটি এগুলোই চ্যানেলের জন্য প্রয়োজনীয় জিনিস। সো এইগুলো আমি সেট করে দিলাম পাবলিশ অপশনের উপর ক্লিক করার পরে। এরপর মোটামুটি কাস্টমাইজ কমপ্লিট হওয়ার পর আমাদের চ্যানেলটি কিন্তু ঠিক এরকমই দেখাচ্ছে এবং মোটামুটি
আমাদের কাস্টমাইজ করা শেষ। এখন কিছু সেটিং করতে হবে, গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এমনকি আমাদের চ্যানেল সার্চ করলে যে অনেকে বলেন, অভিযোগ করেন সার্চ করলে চ্যানেল আসছে না, সামনে আসছে না। সো কি করলে আপনাদের চ্যানেল সার্চ করার পরে সামনে আসবে, সেটাও কিন্তু এই সেটিংগুলোর মধ্যেই রয়েছে। সো এখান থেকে 4টি অপশন রয়েছে, হোম, প্লেলিস্ট, চ্যানেল এবং অ্যাবাউট। আপনি ভিডিও আপলোড দিলে আপনার বাকি অপশনগুলো এখানে চলে আসবে, ভিডিও, শর্টস, কমিউনিটি, এগুলো চলে আসবে। সো আপনারা সেটিং করার জন্য কিন্তু এখান থেকে ডান দিকে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে এই যে ইউটিউব স্টুডিও অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা অপশন আসলে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর বাম দিকে নিচে যদি একটু খেয়াল করেন, এখানে সেটিং অপশনটি শো করবে এবং এই সেটিংয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সেটিংয়ের উপর ক্লিক করার পর একটি পেজ আসবে। এখান থেকে এই যে অপশনটি রয়েছে এটা অবশ্যই ইউএস ডলার থাকবে, এটা আপনার চেঞ্জ করার প্রয়োজন নেই, যেটা থাকবে এটাই থাকবে, ইউএস ডলার এখানে থাকবে। এরপরে যে অপশনটি রয়েছে চ্যানেল অপশনের উপর ক্লিক করবেন। এরপর কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন, কান্ট্রি অপশনটা ঠিকভাবে সিলেক্ট না করলে আপনার মনিটাইজেশন অপশন কিন্তু চালু করতে পারবেন না। সো এখান থেকে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। এরপর আরও গুরুত্বপূর্ণ জিনিস, এটাই মূলত চ্যানেল সার্চ করলে সামনে না আসার কারণ। এখান থেকে আপনার কিওয়ার্ডগুলো লিখে দিতে হবে সঠিকভাবে, যে কিওয়ার্ডগুলো সঠিকভাবে লিখতে পারলে আপনার চ্যানেল সার্চ করলে কিন্তু সার্চ র্যাঙ্কে থাকবে, আপনার সার্চ করলে নতুন চ্যানেলও কিন্তু খুঁজে পাওয়া সম্ভব। সো এখান থেকে সঠিকভাবে আপনার কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে এবং অলরেডি আমি আগে থেকে কিছু কিওয়ার্ড লিখে রেখেছিলাম, যেগুলো এখানে পেস্ট করে দিয়েছি। আপনাদের চ্যানেলের নাম এবং রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আপনারা টাইপ করে দিবেন বা আগে থেকে লিখে রাখবেন, সেগুলো এখানে পেস্ট করে দিবেন। এরপরে যে অপশনটি রয়েছে অ্যাডভান্স সেটিং, এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই পেজটাতে আপনি ভিডিওগুলো কাদের জন্য তৈরি করেন, ইউটিউব তাদের কাছে সাজেস্ট করবে এই সেটিংগুলো ঠিকঠাকভাবে করে দিলে। সো আপনি যদি ইউটিউবে ভিডিও বাচ্চাদের জন্য তৈরি না করেন তাহলে সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিবেন, আর বাচ্চাদের জন্য করলে ফার্স্ট অপশনটা। এরপর এখান থেকে বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো আপনার প্রয়োজন মতো আপনি সেট করে নেবেন। এর পরবর্তী যে অপশনটি রয়েছে ফিচার এলিজিবিলিটি, এই অপশনের উপর ক্লিক করে এখানে চলে আসবেন। এখন আপনার এই চ্যানেলটি কিন্তু ভেরিফাই করতে হবে, মোবাইল ফোন নাম্বার ব্যবহার করার প্রয়োজন পড়বে এখানে। আর তার জন্য এই যে সেকেন্ড অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচে এসে এই যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। এরপরে আপনার মোবাইল ফোন নাম্বার দেওয়ার একটা অপশন দিবে এবং এখান থেকে আপনি এসএমএস এর মাধ্যমে নাকি কলের মাধ্যমে নিতে চাচ্ছেন কোডটি, সেটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারটি আপনি বসিয়ে দিবেন সঠিকভাবে, কয়েকবার মিলিয়েও নেবেন যে ঠিক আছে কিনা। এরপর গেট কোড অপশনের উপর ক্লিক করে দিবেন। আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা এসএমএস চলে যাবে, সেই এসএমএস এ 6 ডিজিটের একটা কোড থাকবে এবং সেই কোডটা আপনাকে এই বক্সে বসিয়ে দিতে হবে। বক্সে বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে এবং নিচে সাবমিট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলটি ভেরিফাইড হয়ে যাবে এবং ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ইচ্ছামতো যত লেন্দি ইচ্ছা আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এছাড়াও আরও কিছু ফিচার এখান থেকে এলিজিবল হয়ে যাবে, আপনি এখান থেকে দেখে নেবেন। এর পরবর্তী যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করবেন, তারপরে এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পরপরই আপনাকে কিন্তু কয়েকটি সুযোগ এখান থেকে রয়েছে। আপনি চাইলে আপনার এনআইডি কার্ড দিয়ে সাথে সাথেই এই অপশনটি এলিজিবল করে নিতে পারেন, অথবা আপনি যদি থার্ড নাম্বার যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করে দেন তাহলে আপনি ভিডিও কয়েকদিন আপলোড করার পরে এই অপশনটি কিন্তু এলিজিবল হয়ে যাবে। সো আপনি চাইলে বিল্ড চ্যানেল হিস্টোরি অপশনটি ক্লিক করে এটার উপর চালু করে রেখে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিতে পারেন। সেক্ষেত্রে কয়েকদিন সময় লাগবে এটা এবং আপনার কাজ এখান থেকে মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন আপনি এই সেভ অপশনটি যেটা রয়েছে এটার উপর ক্লিক করে দিতে পারলে এগুলো সেভ হয়ে যাবে। তবে আরও কিছু সেটিং রয়েছে, সেগুলো করার জন্য আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখেন ক্যাটাগরি নামের অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। চ্যানেল ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করলে আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন ওই ভিডিওগুলো যারা দেখেন তাদের সামনে ইউটিউব সিলেক্ট করে আপনার ভিডিওগুলো পাঠিয়ে দিবে। এরপর এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করেন। তারপরে এখান থেকে বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেট করতে হবে, অর্থাৎ
ধরুন কমেন্ট, আপনি কি সবগুলো কমেন্টই অ্যালাউ করতে চান নাকি হেল্প ফর রিভিউ রাখতে চান, এছাড়া আপনার লাইক ডিসলাইক এগুলো আপনি শো করাতে চান কি না, এগুলো আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে দিবেন। মোটামুটি আমাদের চ্যানেলের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, সেটিংগুলোও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরেও আপনি যদি চান আপনার চ্যানেলের নিজস্ব কমিউনিটি সেট করতে, অর্থাৎ আপনার চ্যানেলের ভিউয়াররা কী ধরনের কমেন্ট করতে পারবে, অর্থাৎ আপনার নিজস্ব নিয়ম নীতি আপনার চ্যানেলের জন্য আপনি সেট করে এখান থেকে নিতে পারবেন, লিখে দিতে পারবেন কি নিয়ম নীতি আপনার চ্যানেলের জন্য আপনি নিজস্বভাবে দিতে চাচ্ছেন সেটা। সো এইগুলো সেট করার পরে মোটামুটি আপনি সব কাজ শেষ করে নিচে ডান দিকে যে সেভ অপশনটি রয়েছে, সেভ অপশনের উপর ক্লিক করে আপনি কিন্তু আপনার সেটিংগুলো সেভ করে ফেলতে পারেন। এছাড়াও আপলোড ডিফল্টস থেকে আপনি প্রতিটা ভিডিওর জন্য যে সেটিংগুলো একই রকম রাখতে চান সেগুলো কিন্তু আপনি রাখতে পারবেন। সো আমাদের চ্যানেলের সকল সেটিং এবং কাস্টমাইজ কমপ্লিট হয়েছে। এখন এই চ্যানেলটি ভিডিও আপলোড করার জন্য রেডি। চ্যানেলে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন, এছাড়াও চ্যানেল মনিটাইজ করে ডলার ইনকাম করবেন কিভাবে, ভিউজ আসবে কিভাবে, ভিডিও থেকে সাবস্ক্রাইব আসবে কিভাবে, এছাড়া একটা ইউটিউব চ্যানেল থেকে সফল হওয়ার যাবতীয় সবকিছু আমার সাধ্যমতো আপনাদের জানানোর চেষ্টা করব। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, পরবর্তী ভিডিও কি বিষয়ে চান।